হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশ্বের 7 আশ্চর্য নিয়ে। আজকের এপিসোডে আমি আপনাদের জানাবো পৃথিবীর 7টি আশ্চর্য নিয়ে এবং 7টি আশ্চর্যের বিষয়ে বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। 2000 সালে একটি ক্যাম্পেইন করা হয় পৃথিবীর বিভিন্ন দেশের 200টি মনুমেন্ট থেকে পৃথিবীর আশ্চর্যগুলোকে বেছে নেওয়ার জন্য। ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে জনপ্রিয়তার ভিত্তিতে পৃথিবীর 7টি আশ্চর্যকে নির্বাচিত করা হয় এবং কানাডিয়ান সুইস বার্নার্ড ওয়েবারের নেতৃত্বে নিউ 7 ওয়ান্ডার্স ফাউন্ডেশন 2007 সালের 7 জুলাই লিসবনে বিজয়ী মনুমেন্টসগুলোর নাম ঘোষণা করে। ভিডিওর এই পর্যায়ে বিজয়ী মনুমেন্টসগুলোর নাম এবং এর বিভিন্ন ইনফরমেশনগুলো তুলে ধরব। চলুন শুরু করা যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর। চীনা ভাষায় সাংসাং অর্থাৎ দীর্ঘ প্রাচীর। পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। এগুলি খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6260 কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছিল সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিং সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজেকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়াও অন্যান্য সকল পাহারা দেওয়ার জন্য উত্তর চীনের উপজাতি সুইং নু বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হান, সুই, নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসে যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও এটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, তবে কয়েকজন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি দেখতে পাওয়ার দাবি করেছেন। পেট্রা, আরবি ভাষায় আল বুত্রা, একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমাংশের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশের অবস্থান। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেট্রা নগরীর মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মতো, যার কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার উপরে পাথরের দেওয়াল, গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেওয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালালগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো খাজনেট ফিরাউন নামের মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামে পরিচিত ছিল। আরও রয়েছে একটি অর্ধগোলাকৃতির একটি নাট্যশালা, যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারত। ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। ঘোষণায় পেট্রাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস কালচারাল প্রপার্টিস অফ ম্যানস কালচারাল হেরিটেজ। পেট্রার সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতায় একসময় যে কত সমৃদ্ধ ছিল তার প্রমাণ করতে পেট্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন লুইস প্রযোজক জোহান লুডিগ বুরখাদত্ত 1812 সালে। জন উইলিয়াম বার্গন তার নিউডিগেটেড পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করে বলেছেন, এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম, ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের এক গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনেরিও, এখানে দেখা মিলবে যীশু খ্রিস্টের একটি মূর্তি। এই মূর্তিটির বিশেষত্বের কারণেই লাখো মানুষ ছুটে যায় সেখানে। মূর্তিটিকে বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো হিসেবে বিবেচনা করা হয়। 713 মিটার উচ্চতা সম্পন্ন কর্কভাদো পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। 1921 সালের ভাস্কর্যটি তৈরির দায়িত্ব দেওয়া হয় ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কিকে। ধীরে ধীরে এর কাজ চলতে থাকে। ভাস্করের পরিকল্পনা মাফিক প্রায় 10 বছর পর এটির নির্মাণ কাজ শেষ হয়।
1931 সালে ভাস্কর্যটি তৈরির উদ্দেশ্য ছিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের প্রথম শতবার্ষিকী উদযাপন। গ্রানাইটের তৈরি এই ভাস্কর্যটি প্রায় 30 মিটার উঁচু। যে বেদিটির উপর ভাস্কর্যটি দাঁড়িয়ে রয়েছে তার উচ্চতা প্রায় 6 মিটার। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দূর থেকে দেখতে মনে হয় যিশু তার 2 হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছে। পাহাড় পানি দিয়ে ঘেরা রিও ডি জেনেরিওর শহরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। যীশু খ্রিস্ট যেমন খ্রিস্ট ধর্মের প্রতীক, এই মূর্তিটিও তেমনি রিও ডি জেনেরিও এবং ব্রাজিলের প্রতীক। ক্রাইস্ট দ্য রিডিমার এতই বিশাল যে সাধারণ কোনো ক্যামেরা দিয়ে এর ছবি তোলা অসম্ভব। অনেকেই পাহাড়ের চূড়া নানা প্রান্ত থেকে ছবি তোলার চেষ্টা করেন, কিন্তু কোনো না কোনো অংশ বাদ পড়েই যায়। আটলান্টিক মহাসাগরের পাশে দাঁড়িয়ে থাকা যিশুর মুখমণ্ডল পর্যটকদের কাছে ভেসে ওঠে মেঘের ফাঁক দিয়ে। তারপর একটু একটু করে সরে যাওয়া মেঘের ফাঁক দিয়ে এক হাত, তারপর আরেক হাত, তারপর ভেসে ওঠা গোটা শরীর। নিজের চোখে না দেখলে অনুভূতি বর্ণনা করা যায় না। ক্রাইস্টের উপরিভাগ সাবান পাথরে নির্মিত হয়। ভাস্কর্যের গায়ে হাত ছোঁয়ালে সাবানে হাত ছোঁয়ানোর অনুভূত হয়। ব্রাজিলীয়রা বিশ্বাস করেন যে বৃষ্টির দিনে ক্রাইস্টের গায়ে সাবানের ফেনা দেখা যায় এবং তিনি নিজেই নিজেকে পবিত্র রাখেন। তাজমহল, যা ভারতের আগ্রায় অবস্থিত, যা মূলত যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একটি সমাধিস্থল, যেটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন। 1632 খ্রিস্টাব্দে 17 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই স্মৃতিসৌধের মধ্যবর্তী স্থানে মমতাজের সমাধিটি অবস্থিত। এছাড়াও রয়েছে একটি মসজিদ ও একটি অতিথি আবাস বা গেস্ট হাউস। এই সৌধটির উচ্চতা 73 মিটার। মূল সমাধি স্থলটি তৈরি করার কাজ 1643 সালে সম্পন্ন হয়ে গেলেও বাকি অংশ তৈরি করতে লাগে আরও 10 বছর। এটি তৈরি করতে তখনকার সময়ে খরচ হয়েছিল 32 মিলিয়ন, যার বর্তমান মূল্য প্রায় 53 বিলিয়ন। শাহজাহানের সভায় আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লাহোরীর তত্ত্বাবধানে প্রায় 20,000 আর্টিসিয়ান এই কাজের সাথে সংযুক্ত ছিলেন। তাজমহলকে কখনো কখনো শুধু তাজ নামে ডাকা হতো। মুঘল স্থাপত্য শৈলীর এক আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটিই বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল, তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। দ্য কলোসিয়াম, ইটালির রোম শহরে অবস্থিত প্রাচীন অ্যাম্পিথিয়েটার বা একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়ারদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনা নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট টিতুসের রাজত্বকালে। পরে ডোমিটিয়ানের শাসন আমলে এটির আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। 6শ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প এবং নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের জন্য 1/3 বেশি এখনও টিকে আসে। কলোসিয়াম একেবারে মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি অবকাঠামো, যার বাহ্যিক এবং অন্তঃস্থ দৃশ্য দুটি রোমান থিয়েটারের আদলে কল্পনা করা হয়েছে। পাখির চোখের দেখলে এটি ইটালিয়ান 5 পয়সা। কলোসিয়াম একেবারে মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো, যার বাহ্যিক এবং অন্তঃস্থ দৃশ্য দুটি রোমান থিয়েটারের আদলে কল্পনা করা হয়। পাখির চোখে দেখলে এটি ইতালিয়ান 5 পয়সা কয়েনের আকৃতি প্রদর্শন করে, তবে ভূমি নকশা একদম বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। 189 মিটার লম্বা এবং 156 মিটার চওড়া, মোট 24,000 বর্গ মিটার এলাকা নিয়ে এর বিস্তৃতি। বাইরের দেয়ালের উচ্চতা 48 মিটার এবং ঘের মূলত 545 মিটার। সেন্ট্রাল অ্যারেনার বা মঞ্চের আকার ডিমের মতো, লম্বার দিকে 87 মিটার এবং প্রস্থের দিকে 55 মিটার। প্রায় 5 মিটার উচ্চতার একটি দেয়াল ঘেরা। এর উপর থেকে আসন বিন্যাস শুরু। নিচে সুড়ঙ্গাকারে অগভীর প্যাসেজওয়ে তৈরি করা হয়েছে পশুদের আনা নেয়া এবং গ্ল্যাডিয়েটরদের যাতায়াতের জন্য।
চিচেন ইৎজা প্রাক কলম্বিয়ান সময়ে মায়া সভ্যতার একটি বড় শহর। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের তিনিউম পৌরসভায় অবস্থিত। চিচেন ইৎজা 600 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার উত্তরাংশে অবস্থিত নিম্নভূমির একটি প্রধান কেন্দ্র ছিল। 2017 সালে এটি মেক্সিকোর সবচেয়ে বেশি দর্শনীয় স্থান ছিল পর্যটকদের কাছে। চিচেন ইৎজা শব্দের অর্থ হল কুয়ায় যাওয়ার মুখ। চিচেন ইৎজা নামটির উৎপত্তি ঘটেছে মায়ান ভাষায় পরিভাষা থেকে, যার অর্থ ইৎজাতের কুয়া মুখে। ইৎজারা ছিল মায়ানদের একটি আদিবাসী গোষ্ঠী যারা ছিল ইউকাতান পেনিনসুলিয়ার উত্তর অংশে, যেটি শহরটি অবস্থিত ছিল সেখানে শক্তিশালী এক জনগোষ্ঠী। শহরটির নামের মধ্যে যে কুয়ার কথা উল্লেখ আছে তা নির্দেশ করে ভূগর্ভস্থ কিছু নদীকে, যেগুলো পুরো এলাকা জুড়ে পানি প্রবাহিত হতো এবং এই নদীগুলো ছিল শহরের মূল পানির উৎস। এই পানির উৎসই চিচেন ইৎজা শহরের অবস্থানকে যথাযথ করে তুলেছিল। মাচু পিছু। মাচু পিছু শব্দের অর্থ পুরানো চূড়া। মাচু পিছু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 2400 মিটার বা 7875 ফিট। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচু পিছুই সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন, যাকে প্রায়শই ইনকাদের হারানো শহর বলা হয়। এটি 1450 সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে হাইরাম বিংগাম নামের এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন। তারপর থেকে মাচু পিছু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে যায়। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং এটি বর্তমান বিশ্বের 7টি নতুন বিস্ময়ের একটি। মাচু পিছুর ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ইনতিউয়ানা, সূর্য মন্দির ও 3 জানালার ঘর ইত্যাদি। পুরাকীর্তিদের কাছে মাচু পিছুর পবিত্র অঞ্চল হিসেবে পরিচিত এই অংশে এই স্থাপনাগুলো অবস্থিত। 20 শতাব্দীর শুরুর দিকে হাইরাম বিংগাম মাচু পিছু থেকে যেসব পুরাকীর্তি নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেওয়ার জন্য 2007 সালের সেপ্টেম্বর মাসে পেরু সরকার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরটির অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। উল্লেখ্য, 2003 সালে থেকে এখন পর্যন্ত আগত পর্যটকদের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যায়। এটি এখন নতুন 7ম বিস্ময়। দ্য গ্রেট পিরামিড অফ গিজা। বন্ধুরা, আমরা একে একে 7ম বিস্ময় অতিক্রম করেছি, কিন্তু দ্য গ্রেট পিরামিড অফ গিজা তার বিস্ময়কর সৌন্দর্য নিয়ে তালিকার 8ম বিষয়ে উঠে এসেছে, তাই এটার সাথে আপনাদের পরিচয় না করালেই না। গিজার মহাপিরামিড বা খুফুর পিরামিড। গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। এটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। 140 মিটার বা 460 ফুট উঁচু পিরামিডের 3টি প্রকোষ্ঠ রয়েছে। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য 47 মিটার, উচ্চতায় 8 মিটার। বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান পেয়েছে। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড বা খুফুর পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করতে হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। 4000 বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেকে মানুষ রশি ধরে এই স্লেজে টেনে নিচ্ছে।